তোমার স্বামীর নাম কি বলো? কেন বলতে পারবে না? আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? তালা দেওয়া ছিল না, দরজা এমনি চাপাঙ্গা ছিল। আপনার বাসা কোন জায়গায়? রৌমারি। রৌমারি কোন জায়গায়? আসল বাড়ি কোথায়? কলেজপাড়া। আর মেইন বাড়ি? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ। অবুঝ 3 সন্তান সহ স্ত্রী ইমা আক্তার হ্যাপি যেন অকুল সাগরে পড়েছেন। শোক সামলাতে কখনো কাছে টেনে বাড়ির শাশুড়ির কাছ থেকে এবং প্রবাসী জামাইয়ের কাছ থেকে যখন অনুমতি নেয় স্ত্রী যে আমি আমার খালাতো বোনের বাড়ি যাব এবং খালাদের বাড়ি যাব, যাই ওখানে 2 দিন বেড়াবো। প্রিয় দর্শক, তারপরে কি ঘটনা ঘটলো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক, খুবই চাঞ্চল্যকর এবং কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা প্রবাস জীবনে কাটাচ্ছেন আর আপনাদের স্ত্রী সন্তান বাড়িতে আছে। অনেক ভাই, অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই এই ভিডিওটির সত্যতা কতটুক? সত্য কোনো কথা ছাড়া, সত্য ভিডিও ছাড়া আমি ভিডিও করি না ভাই, আমার প্রত্যেকটা ভিডিওর প্রমাণ আছে। প্রিয় দর্শক, অনেকেই ভুল বুঝেন। আজকে আপনারা চোখে দেখবেন এইগুলো দেখার পরেও যদি আপনাদের চোখে কানে যদি আপনারা চুপচাপ থাকেন, আপনাদের স্ত্রী তো অনেকের স্ত্রী, সবার না, সবাই কিন্তু খারাপ না। সবাই যদি খারাপ হতো তাহলে এই পৃথিবী, এই দেশ চলতো না। তো কিছু কিছু মহিলারা আছে, তাদের একজনের জন্য 10 জনের বদনাম হয়। এমনও মহিলা আমার জীবনে আমি দেখেছি যে তার স্বামী 23 বছর ধরে প্রবাসে, 23 বছর ধরে, তার সন্তানের বয়স 18 বছর, সেই একটা সন্তানই আছে। প্রিয় দর্শক, এই ধরনের ভালো মানুষও আমাদের দেশে আছে। কিছু কিছু মেয়েদের জন্য প্রবাসী ভাইয়ের স্ত্রীদের বদনাম হয়, এই ধরনের লোকের জন্য। দেখেন, যে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, খালা বাড়ি বেড়াতে যায় এই যখন জামাইয়ের কাছ থেকে এবং শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে বাড়ির থেকে বের হওয়ার পরে সে একটা পার্লারে যায়, ওখানে ড্রেসগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কি ধরনের ড্রেস, এবং তারা একটা হোটেল রুমের মতো ওখানে টাকা কামাইতে গেছে, এমনি না। প্রবাসে যে তার স্বামী গেছে সেখানে সে টাকা কামাই করতেছে না, উনি বাংলাদেশে থেকেও টাকা কামাই করতেছে, আইফোনের আশায় গেছে। আইফোন, প্রিয় দর্শক, টাকা ইনকাম করলেই তো আইফোন আসে। এই ধরনের কাজ করতে গেছে। দেখেন, এখানে 2-3 স্ত্রী আছে, অর্থাৎ 3 জনের বউ আছে। তারা একই ক্লাস করতেছে, তারা একই কাজ করতেছে। যখনই বাড়িওয়ালা ঘটনাটি জানতে পারলো, এলাকার লোকজন, আশেপাশের লোকজন জানতে পারলো ঘটনা, তখনই তাদের বিপদ ঘনায় আসলো, তাদের বিপদ অতি নিকটে চলে আসলো। বাইরের থেকে তালা দেওয়া ছিল রুমের মধ্যে। একটা জিনিস ভাবেন, একটা ঘরের মধ্যে যদি মানুষ থাকে বা জলজন্ত জীবজানোয়ারও থাকে, বাইরের থেকে কিন্তু তালা বন্ধ থাকে না। আর এখানে বাইরের থেকে তালা দেওয়া ছিল, আপনারা তালাটা ভাঙতে দেখেছেন। আমি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। বাইরের থেকে তালা দেওয়া ছিল, আর এই তালাগুলো ভাঙতেছে কিভাবে, পিটে তালা ভাঙার পরে যে ঘটনাটি দেখা গেল, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। ওখানে একে একে 3 জন ম্যাডাম, আর সে 3 জন ম্যাডামের সাথে 3 জন অফিসার। আচ্ছা, বুঝতেই তো আছেন, আইফোনের আশায় এবং অনেক টাকা ইনকাম করার আশায় তারা এই কাজগুলি করেছে। আর ওখানে বাড়ির থেকে নাম দিয়েছে যে খালাতো বোনের বাড়ি যাব, খালাতো বোনের বাড়ি যেয়ে 2-1 দিন বেড়াবো। কিন্তু 2-1 দিন ঠিকই বেড়াচ্ছে, কিন্তু এখানে কাজ কাম করে টাকার আশা, আইফোনের আশায়। দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না? একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম, দেয়নি। এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে, অভিনয়টুকুও করেনি। আমার মা বলেছে, বাবা আমার মেয়ে কি তোমার কাছে টাকা পয়সা চায়, শাড়ি গয়না চায়? না, রুমে তালা দেওয়া ছিল না, সত্যি কথা যেটা। রুমে তালা দেওয়া ছিল না, দরজা এমনি চাপানো ছিল। আপনার বাসা কোন জায়গায়? রৌমারি। রৌমারি কোন জায়গায়? আসল বাড়ি কোথায়? কলেজ পাড়া। আর মেইন বাড়ি? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ কোন জায়গায়? বক্সিগঞ্জ মানে স্থানের আর 10 টাকা ভাড়া লাগে। আর তোমার বাসা কোন জায়গায়? গোয়ালগ্রাম। গোয়ালগ্রাম তোমার বাসা। তাহলে তোমরা দুজনের সম্পর্ক কি? আনা আসছিলাম আমার ভাই বোন হিসেবেই। হ্যাঁ, ভাই বোন হিসেবে। ভাই বোন হিসেবে আসলো। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে বইতে কাজ করার জন্য আসছো নাকি? সত্যি কথা বলা লাগবে। এখন কি মানে দেখা যাচ্ছে যেটা বইলে দিবেন এটা কি আমাকে বলা না, সম্ভব না, না। আমার যা সত্য আমি তাই বলছি। আচ্ছা, এই আমার একটা কথা শুনো। তোমার বাসা হইলো বক্সিগঞ্জ আর তোমার বাসা হইলো গোয়ালগ্রাম। তাহলে তোমার এই ভাই বোনের সম্পর্ক কি কেমনে হয়? আর এমনি পরিচয়, এমনি কোনো রক্তের কিছু না। পরিচয়টা কেমনে? আর এমনিতে মানে রাস্তায় রোমারের দিনটা হয়েছিল, পরে একদিনকে পরিচয় মানে এমনি কথা বলতে বলতে ভাই বানাইছি। রোমারি খালি এরা দেয়া আছে, আর কোনো ভাষা দেয়া নাই। এখন কথা সবার সবসময় দরকার। আবু মনে অফিসে পরে এখন দিয়ে আবু দিয়ে মারা গেছে। রাইতে ভয় লাগে আর কান্না হয়। রাইতে ঘুমাই টাইমে একটু ঘুমাই না, খালি বাবার কাছে খেতে মন চায়। স্বামী ফারুককে হারিয়ে অবুঝ 3 সন্তান সহ স্ত্রী ইমা আক্তার হ্যাপি যেন অকুল সাগরে পড়েছেন। শোক সামলাতে কখনো কাছে টেনে নিচ্ছেন রেখে যাওয়া এতিম সন্তানদের, কখনো বা হাতে তুলে নিচ্ছেন স্বামীর কিনে দেয়া ফুল যা শুকিয়ে গেছে অনেক আগেই। কখনো বা কাঁদছেন, কখনো বা উগরে দিচ্ছেন ক্ষোভ। হ্যাপির অভিযোগ 12 জানুয়ারি রাতে গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করেন কায়েতটুলি পুলিশ ফাঁড়ির কয়েক সদস্য। টাকা আদায় করতে ফারুকের উপর অমানসিক নির্যাতন করেন তারা। টাকা না পেয়ে এক পর্যায়ে ফারুককে মুক্তি দিতে হ্যাপিকে কুপ্রস্তাব দেন কায়েতটুলি ফাঁড়ির ইনচার্জ ইমদাদ ও আরো 2 পুলিশ সদস্য। এমদাদুল হক আর মাসুদ রানা, ওরা দুজন এসে আর কি এই প্রস্তাবটা আমাকে দিচ্ছে যে আমাদের 3 জনকে আপনি দেখেন, আমাদের সাথে সময় দেন, আপনার স্বামীরা আমরা ছেড়ে দিব। তখন আমি এই লজ্জার কথা শুনে আমি তগ্নকা তখন থেকে আমি সইরা গেছি। সইরা যাওয়ার পরে আমার হাজবেন্ড আমার সামনে দিয়ে তারা আবার মাইরা পিটায়া হাতে হ্যান্ডকাপ পরাইছে 2 হাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা একটা আইফোনের আশায় আমাদের এই আপুরা যে কাজগুলি করছিল, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।